বদির কাছ থেকে ইয়াবা ব্যবসা থেকে মোটা অঙ্কের কমিশন পেতেন ওবায়দুল কাদের। যশোরে আওয়ামী লীগ নেতা সহ ৮ বাড়িতে আগুন, লুটপাট। জানাবো রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীর প্রতিক্রিয়া, দেশে এনে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। এবং সর্বশেষ জানাবো ঘুষের টাকা কম দেওয়ায় রেগে গেলেন এসআই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বদির কাছ থেকে ইয়াবা ব্যবসা থেকে মোটা অঙ্কের কমিশন পেতেন ওবায়দুল কাদের। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গত 20 আগস্ট গ্রেপ্তার করে র্যাব। ওই দিন রাতেই এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করে র্যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে তার নাম রয়েছে। তালিকায় বদির 4 ভাই সহ পরিবারের অন্তত 26 জনের নাম রয়েছে। সব অপরাধের শীর্ষের নাম উঠে এলেও বদিতে মুগ্ধ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময় কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাদের মুখে এমন কথা শোনা গেছে। আওয়ামী লীগ নেতাদের দাবি, বদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ম্যাজিক মান ও শক্তি বলে মনে করতেন শেখ হাসিনা। এমনকি কখনো সুষ্ঠু নির্বাচন হলেও বদি নির্বাচিত হবে এমনটা বিশ্বাস করতেন সাবেক এই প্রধানমন্ত্রী। এই কারণে মাদক সহ নানা অভিযোগ করে আওয়ামী লীগের কিছু নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বদির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলেও বদির অপরাধ সাম্রাজ্য ছুঁতে নিষেধ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বদির কাছ থেকে ইয়াবা ব্যবসা থেকে মোটা অঙ্কের কমিশন পেতেন ওবায়দুল কাদেরও। গোয়েন্দা তথ্য, দীর্ঘ অনুসন্ধান ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক পরিকল্পিত মাদক সন্ত্রাসের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এই 3 জন ইয়াবা ব্যবসা থেকে নিয়মিত মোটা অঙ্কের কমিশনও নিতেন। গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের কয়েকজন নেতা পক্ষ থেকে বিষয়টি কয়েকবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানানো হলেও তিনি উল্টো সংশ্লিষ্টদের ধমক দেন। এই কারণে মাদক সন্ত্রাসে তার নীরব সম্মতি ছিল বলে অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, কাদের কামালদের বিষয়ে মুখ খোলার কারণেই প্রাণ দিতে হয়েছিল আত্মসমর্পণ করা ইয়াবা মাফিয়া হাজী সাইফুল আলমকে। পুলিশের সেফ হোম এ থাকা এ সময় তাকে পরিকল্পিতভাবে বের করে হত্যা করা হয়। অন্যদিকে মাদক বিরোধী অভিযানের নামে শত শত মানুষকে বিচার বহির্ভূতভাবে ক্রস ফায়ারের হত্যা করেছে, অথচ প্রকৃত গডফাদাররা থেকেছে ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দা তথ্য বলছে, বদির ইয়াবা ব্যবসা থেকে মোটা অঙ্কের কমিশন পেতেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান ও শহীদুল হক। বিষয়টি নিয়ে নানা সময় গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ে আলোচনা এলেও কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। টেকনাফের দায়িত্ব পালন করা 2 জন সাবেক ওসি জানিয়েছেন, সীমান্ত দিয়ে যত ইয়াবা ঢুকত তার কমিশন নিয়মিতভাবে বদি ও শীর্ষ নেতাদের কাছে পৌঁছে যেত। তারা আরো জানান, মাদক নির্মূলের নামে কয়েকশো হত্যা এবং ইয়াবা বিরোধী অভিযানগুলো ছিল কেবলই লোক দেখানো। স্থানীয় পাচারকারী এবং ছোট ডিলারদের গ্রেপ্তার করা হলেও আসল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার বাধা দেওয়া হতো। যশোরে আওয়ামী লীগ নেতা সহ ৮ বাড়িতে আগুন, লুটপাট। যশোরে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার জের ধরে আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার আনিসুর রহমান সহ ৮ জনের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রাত ও বুধবার সকালে সদর উপজেলার আব্দুলপুর গ্রামে কয়েক দফা হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে আব্দুলপুর গ্রামের ইউপি মেম্বার আনিসুর রহমান, সাবেক মেম্বার মহসিন আলী, রমজান আলী, লালটু মিয়া, মিন্টু মিয়া, ইসরাফিল প্রমুখ। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। যৌথ বাহিনীর সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেছে। লুট হওয়া 11টি ছাগল ও 8টি গরু উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চোরামনকাঠি ইউনিয়নের আব্দুলপুর ও হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামবাসীর মধ্যে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ইউপি সদস্য আনিসুর রহমানের নেতৃত্বে মাইকে ঘোষণা দিয়ে হৈবতপুর গ্রামবাসীর উপর হামলা চালানো হয়। এতে জখম হন হৈবতপুর গ্রামের বিএনপি ও যুবদলের 4 নেতা। রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীর প্রতিক্রিয়া, দেশে এসে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আগস্ট জুড়ে সংঘটিত গণহত্যা চালানোর অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন সিনিয়র নেতা এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী। তারা বলেন, মুক্তিযুদ্ধের পর দেশে সরকার বিরোধী আন্দোলনে 24-এর গণঅভ্যুত্থানে দেশ জুড়ে সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, যা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অপরাধ। এই গণহত্যার দায় দায়িত্ব এককভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার রাজনৈতিক সিদ্ধান্তে রাষ্ট্রযন্ত্র, দলীয় ক্যাডার ও গুন্ডা বাহিনীর ব্যবহার করে দেশব্যাপী গণহত্যা চালানো হয়। তবে
তবে জাতিসংঘের প্রতিবেদনের মধ্য দিয়ে গণহত্যার বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মিলল। এখন প্রয়োজন এই প্রতিবেদনের আলোকে বিশ্বব্যাপী জনমত গঠন এবং প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা। 24-এর গণঅভ্যুত্থান নিয়ে প্রকাশিত জাতিসংঘের মানবতা বিষয়ক হাই কমিশনার দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে যুগান্তরের কাছে রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদন, জুলাই আগস্ট গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেয়েছে জাতিসংঘ। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরেজমিন অনুসন্ধান করে জাতিসংঘের প্রতিনিধি দল। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগ সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। নির্দেশনা পেয়ে আন্দোলন ঠেকাতে অতিরিক্ত বল প্রয়োগ উঠে পড়ে লাগে নিরাপত্তা বাহিনীগুলো। পাশাপাশি জুলাই আগস্টে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণও পেয়েছে দলটি। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে মারণাস্ত্র দিয়ে গুলি চালানো, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও বাংলাদেশ বাহিনীগুলো। এসব কারণে আন্দোলনের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনকে মানবতা বিরোধী অপরাধ বলছে জাতিসংঘ। জাতিসংঘের এই প্রতিবেদন সম্পর্কে মতামত জানতে চাইলে এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই আগস্টের গণহত্যা সহ শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অজস্র ঘটনা ঘটেছে। জাতিসংঘের প্রতিবেদনে যার চিত্র উঠে এসেছে, এর বাইরেও কখনো প্রকাশ্য কখনো অপ্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আমরা চাই গণহত্যা সহ ক্ষমতাচ্যুত সরকারের সময়কার প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিচার হোক। যারা এই ঘটনার মাস্টারমাইন্ড, তাদের বিচারের আওতায় আনা হোক। ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তবে এর গতি আরো বাড়ানো হোক যাতে নির্বাচনের আগেই বিচার করা সম্ভব হয়। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এ প্রসঙ্গে বলেন, জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রকৃত ও সত্য তথ্য উদ্ঘাটিত হলো। আমরা এতদিন ধরে যা বলে আসছি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের এই প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে দেশবাসী জানলো যে জুলাই আগস্ট জুড়ে এবং এর আগে পরে শেখ হাসিনা সরকারের সময় কি হয়েছিল। বিশেষ করে জুলাই আগস্টে বিপুল সংখ্যক নারী ও শিশু নিহত হওয়ার খবর দেশের মিডিয়াতে প্রকাশিত হয়নি, যা জাতিসংঘের প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে। তিনি আরো বলেন, ওই অপরাধের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ যারা, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। এটি করা গেলে আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং রাষ্ট্র পরিচালনায় থাকবেন, তারা মানবাধিকার লঙ্ঘন না করার বিষয়ে সজাগ ও সতর্ক হবেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই আগস্ট জুড়ে এদেশে যা হয়েছে তা নজিরবিহীন। শুধু জুলাই আগস্ট কেন, প্রায় 15.5 বছরের শাসনামলে শেখ হাসিনা যা করেছেন তা এক কথায় নজিরবিহীন। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে এত হত্যা, এত খুন, গুম, জেল, জুলুম, দমন, পীড়ন, নির্যাতন পৃথিবীর খুব কম দেশে ইতিহাসে পাওয়া যায়। এই অপরাধে শেখ হাসিনার বিচার হতেই হবে, এর কোনো বিকল্প নেই। বিচার না হলে ফ্যাসিজম ফিরে আসার সম্ভাবনা থাকেই যাবে। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধের পর এদেশে জুলাই আগস্টের সবচেয়ে বড় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যার দায়-দায়িত্ব এককভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার রাজনৈতিক সিদ্ধান্ত দেশ জুড়ে গণহত্যা চালানো হয়েছে। জাতিসংঘের প্রতিনিধি দলও বাংলাদেশের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। এই অবস্থায় আমরা মনে করি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যে কোনো মূল্যে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি আছে। ভারত জাতিসংঘের সদস্য, তাই তাদের উচিত জাতিসংঘের এই প্রতিবেদন আমলে নিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তর করা। তা না হলে দুদেশের মধ্যে সামাজিক, রাজনৈতিক, এমনকি কূটনৈতিক সম্পর্কের বিরূপ প্রভাব পড়বে। দুদেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা কমবে না, বরং সম্পর্ক আরো বাধাগ্রস্ত হবে। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, জুলাই আগস্ট জুড়ে এদেশে যা হয়েছে তা আমাদের চোখের সামনেই হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনা কিভাবে রাষ্ট্রযন্ত্র এবং দলীয় ক্যাডার ও গুন্ডা বাহিনী ব্যবহার করে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে। আমরা যা দেখেছি জাতিসংঘের তদন্ত টিমের প্রতিবেদনে তাই উঠে এসেছে। জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্য দিয়ে গণহত্যার বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল। তিনি আরো বলেন, এখন উচিত এই প্রতিবেদনের আলোকে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। আমরা মনে করি এদেশে শেখ হাসিনার আর রাজনীতি করার কোনো অধিকার নেই। জানতে চাইলে এ প্রসঙ্গে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, জাতিসংঘের প্রতিনিধি দল মানবাধিকার লঙ্ঘনের যে প্রতিবেদন দিয়েছে তা সত্যি উদ্বেগজনক। জুলাই আগস্ট জুড়ে দেশব্যাপী গণহত্যা সংঘটিত হয়েছে। এরও আগে, এমনকি শেখ হাসিনার পতনের পরেও এদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এটা চিরতরে বন্ধ করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন নিশ্চিত করতে হবে। গুম, খুন, অপহরণ, দমন, পীড়ন এসব বন্ধ করতে হবে। মানবাধিকার কর্মী ও গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন এ প্রসঙ্গে বলেন, জাতিসংঘের
প্রতিনিধি দল নিজস্ব অনুসন্ধান করে জুলাই আগস্ট জুড়ে প্রায় 2000 মানুষকে হত্যার তথ্য পেয়েছে। এর মধ্যে অনেক শিশুও রয়েছে। হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে যেসব মারণাস্ত্র ব্যবহার করা হয় সেগুলো এই আন্দোলন দমাতে ব্যবহার করা হয়েছে। এটি সরাসরি সরকারের ঊর্ধ্বতন সকলের অনুমোদন, নির্দেশনা এবং নির্দেশেই হয়েছে, যা সুস্পষ্টভাবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধে যুক্ত প্রত্যেকেরই তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত। তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনায় মূল অভিযুক্ত ব্যক্তি। তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। সাধারণ মানুষের ধারণা ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না, অথচ পৃথিবীর বহু দেশে পলাতক স্বৈরাচারী সরকারের প্রধানকে নিজ দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার নজির রয়েছে। ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক চায়, তাহলে তাদের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।